আজ আমরা মা মেয়ে মিলে ডিম চিনি ময়দা দিয়ে মুচমুচে কুরকুরে বিস্কিট পিঠা বানাবো। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে 2টা ডিম নিয়ে নিলাম, আর এই 2টা ডিম এখন ফাটিয়ে নিই। এক এক করে 2টা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। ডিম 2টা ফাটানোর পর আমি অন্যান্য কিছু অ্যাড করব। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে একটু ঘি দিয়ে দিব সামান্য পরিমাণে। এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর মুচমুচে কুরকুরে হবে। এবার আমি চিনি দিয়ে দিব। চিনি দেওয়া শেষে এবার আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। ডিম চিনি খুব সুন্দর করে গলিয়ে নিব। আর এভাবেই 10 মিনিট ব্লেন্ড করলেই চিনিটা গলে যাবে। আর পুরো রেসিপিটা শেয়ার করব ছোট্ট একটা ভিডিওর পরে। অনেকেই জানো আমি কিন্তু ছোটোখাটো একটা বিজনেস করি, আর আমার কাছে রেডি আনরেডি ড্রেস তোমরা পেয়ে যাবা সারা বেস্ট কালেকশন। এটা হচ্ছে আমাদের নিউ পেজ, একদমই নিউ পেজ। এই পেজেই তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাবা। এই ড্রেসের প্রত্যেকটা ভিডিও সারা বেস্ট কালেকশনেই দেওয়া থাকবে। তো এবার আমরা মূল রেসিপিতে চলে যাব। আর ডিম চিনি কিন্তু অনেক সুন্দর গলে গেছে। এবার আমি একটু একটু করে ময়দা নিয়ে সুন্দর একটা ডো বানাবো। একদম শুকনো শুকনো হবে, ঝোল ঝোল হলে এটা আসলে সুন্দর হবে না। যেভাবে আর কি আটা মারা হয় সেইভাবে আটাটা মেরে নেব। এবার আমি শুকনো আটা একটু বেশি পরিমাণে দিয়ে আমার হাতটা ক্লিন করে নিব এবং ডোটাও খুব সুন্দর করে নিব শুকনো শুকনো করে। এবার আমরা চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে ফ্রে বেলুনে এটা খুব সুন্দর করে একদম রুটির মতো করে বলতে হবে। একটু পুরু হবে, যেভাবে পরোটা বানানো হয় সেরকম আর কি, একটু মোটা সাইজ করে। এবার চাকু দিয়ে আমি পিস পিস করে নিচ্ছি, ঠিক বিস্কুটের মতো ছোট ছোট পিস করে নিচ্ছি। এরকম ছোট ছোট এভাবে ছোট ছোট পিস করে নিয়ে এবার আমি এক এক করে তেলে ভেজে নিব। তো আমার পিস পিস করা ছোট ছোট পিস পিস করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু তেলে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। এগুলো একটু সময় দিয়ে ভাজতে হবে, একদম লো হিটে রেখে এগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ খুব সুন্দর করে উল্টিয়ে দিতে হবে। আর লো হিটে রেখে ভাজার কারণে খুব মুচমুচে হবে এবং সুন্দর খেতে হবে। আর এগুলো কিন্তু অনেক দিন রেখে সংরক্ষণ করে রেখে খাইতে পারবে। প্রায় 15-20 দিন রেখেও এগুলো খাওয়া যায়, কারণ তেলে ভাজা পিঠা অনেকেই জানে যে রেখে খাওয়া যায়, কিন্তু এই বিস্কিট পিঠাগুলো একটু বেশি দিন রেখেই খাওয়া যায়। আমি সারার জন্য মাঝে মাঝে এই বিস্কিট পিঠা বানাই এবং প্রায় 1 সপ্তাহের মতো হয়ে যায় একদিন বানাইলে। আর ইদানিং বাইরের খাবারের প্রতি এত পরিমাণ আকর্ষণ হয়েছে ওর, এই জন্য আমি সবসময় ট্রাই করি বাসায় কিছু মজাদার খাবার তৈরি করতে, যাতে এই খাবারগুলোর খেয়ে ওর বাইরের খাবারের প্রতি আর কোনো চাহিদা না থাকে। এই জন্য আমি কেক, পুডিং, এই যে বিভিন্ন ধরনের এরকম পিঠা যেগুলো রেখে খাওয়া যায়, এগুলো আমি সবসময় তৈরি করে ওর খাওয়ানোর চেষ্টা করি। যদিও আসলে এতটা সময় হয় না, এগুলো করতে গেলে সময়ের ব্যাপার, তারপরেও চেষ্টা করি। আসলে মা হলে তো অনেক কিছুই মেনটেন করতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো পিঠায় অলরেডি ভেজে ফেলেছি, কারণ 2টা ডিমে অনেকগুলো পিঠা হয়। তো সবাই একবার হলো এটা ট্রাই করবে, দেখবে খেতে অনেক মজা। এটা আসলে সব কিছু করতে গেলে একটু সময়ের ব্যাপার, সময় অবশ্যই লাগবে, কিন্তু কিছু কিছু জিনিস সময় লাগলেও সেগুলো তৈরি করতে খুব ভালো লাগে। যেমন এই পিঠাটা তৈরি করতে আমার খুব ভালো লাগে, কারণ মনের ভিতরে একটা বিশাল ভালো লাগা কাজ করে যে এটা তৈরি করার পরে একটা সুন্দর খাবার তৈরি হবে, এরকম একটা ফিলিংস কাজ করে। তো যাই হোক, আমি এক এক করে সবগুলো পিঠায় এরকম করে লো হিটে সুন্দর করে ভেজে নিলাম। আর এই যে দেখো আমার মুচমুচে কুরকুরে বিস্কিট পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।